ভুল করেছি ও আল্লাহ, আমি আর বাকি জীবনে গুনাহ করব না। আল্লাহর কাছে বলতে শরম নাই, চোখের পানি ফালায়া আল্লাহর দরবারে বিনয় বিনয় কান্দেন, বল আল্লাহ, আল্লাহ গুনাহ করছি, অন্যায় করেছি ও আল্লাহ, আল্লাহ আমার জীবনের গুনাহ মাফ করে দাও। কান্না যদি না আসে আব্বার কথা স্মরণ করেন, কান্না যদি না আসে আম্মার কথা স্মরণ করেন। যে আব্বা আম্মা এত আদর মায়া করছে, নিজেরা খাইয়া আপনাকে আমাকে খাওয়াইছে। যে আব্বা আম্মা এত আদর মায়া করলো, আজকে আব্বা আম্মা কোথায় ঘুমাইলো রে? আল্লাহ দরবারে বিনয় বিনয় কান্দা ডাক দিয়া বলো, আল্লাহ, আল্লাহ আমার গুনাহ মাফ হইছে নি, আল্লাহ আমারে তুমি মাফ করছো নি, আল্লাহ আমারে তুমি মাফ করছো নি। আল্লাহর কাছে কাঁদতে শরম নাই। ধনীও কাঁদে, গরিবও কাঁদে, শিক্ষিত কাঁদে, মূর্খ কাঁদে, চোখের পানি ফেলাইয়া আল্লাহর দরবারে বিনয় বিনয় কান্দা ডাক দিয়ে বলো, আল্লাহ তোমার মতো গফফার, তোমার মতো রহমান আর কেহ নেই। আল্লাহ তোমার রহমতের সাগরে গোসল দিয়া আমাদেরকে বেগুনাহ বানায়া দাও। নফসের তাড়নায় পড়ে, শয়তানের ধোঁকায় পড়ে, বন্ধু বান্ধবদের সঙ্গে মিলেমিশে জীবনে কত গুনাহ করছি, যেই গুনার খবর আব্বা জানে না, আম্মা জানে না, ছেলেমেয়েরা জানে না, পাড়া প্রতিবেশীরা জানে না। আল্লাহ তোমার তো জানার বাকি না। আল্লাহ তুমি যদি ক্ষমা না করো, আমরা তো বিনাশ হইয়া যাব। চোখের পানি ফেলাই আল্লাহ দরবারে বিনয় বিনয় কান্দো, আল্লাহ, আল্লাহ আমি আর বাকি জীবনে গুনাহ করব না। গুনায় গুনায় কাটাইলাম জিন্দেগি, এই জীবনে না করিলাম বন্দেগি। আল্লাহ দরবারে চোখের পানি ফেলাইয়া, চোখের পানি ফেলাইয়া এই মদিনার জামাতের মাহফিলে, এই আশুরার মাহফিল তো শেষ হইয়া যায়। আল্লাহ আমরার গুনাহ মাফ করো জানি, আল্লাহ আমরার গুনাহ মাফ হইছে নি। চোখের পানি ফেলাইয়া বিনয় বিনয় কান্দো ডাক দিয়ে বলো, আল্লাহ, আল্লাহ, আমার মতো গুনাহগার আর কেহ নেই, আমার মতো পাপী, আমার মতো দোষী আর কেহ নেই। আজকে যদি মারা যায় আমার কবরে কি উপায় হবে? আজকে যদি মরে যায় হাসরে কি উপায় হবে? চোখের পানি বালাইয়া আল্লাহর দরবারে বিনয় বিনয় কান্দো ডাক দিয়া বলো, আল্লাহ, 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 আল্লাহ আমরারে তুমি মাফ করছো নি। চোখের পানি বালাইয়া বাপ সার দিয়ে আঙুল নিচ্ছে, যদি ভাই কালবের দিকে খেয়াল করে, এই ছোট পেঁয়াজ বাদ জিকির আমার সঙ্গে করো, সকলে একটু জিকির করো, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ,
লা ইলাহা ইল্লাল্লাহ 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 মাশাআল্লাহ কারো জবান বন্ধ রাখবেন না আল্লাহকে ডাকবেন না কাকে ডাকবেন আদর করে মায়া করে ডাকবেন লা ইলাহা ইল্লাল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বররাতু আইনি বিকা ইয়া রাসূলুল্লাহ খেয়াল করে বসে যান জবানের দ্বারা জিকির করছেন এখন আপনার কলবে আল্লাহ নামের জিকির বোঝা যায় কিনা আল্লাহ পাক ফরমান বান্দারে এমন একটা দিন আসবে ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম এমন একটা দিন আসবে রে যেই দিন তোমার ছেলে মেয়ে টাকা পয়সা কোনো কিছু তোমার উপকারে আসবে না একমাত্র উপকারে আসবে রে আতাল্লাহ তুমি যদি আল্লাহর কাছে নিয়ে যেতে পারো বিকলবিন সালিম তুমি যদি একটা নিরাপদ কলব নিয়ে যাইতে পারো এমন একটা কলব নিয়ে যদি যাইতে পারো রে কবরে হাসরে মিজানে ভয় থাকবে না চোখের পানি ফেলাই আল্লাহর দরবারে বিনয় বিনয় কাঁদবো ডাক দিয়া বলো আল্লাহ কোন গুনার কারণে আমার কলবে তোমার নামের জিকির বুঝি না কোন গুনার কারণে
আমার কলবে তোমার নামের জিকির বসে না। আল্লাহ আমার গুনাহ মাফ করে দাও। খেয়াল করে দেখেন আপনার কলবে আল্লাহ নামের জিকির বোঝা যায় কিনা। ঘড়ির কাঁটার মতো টিকটিক করে আল্লাহর জিকির করতে থাকবে। নবীজি ফরমান যার কলবে আল্লাহর জিকির আছে ওই লোকটা হলো জীবিত, যার কলবে আল্লাহর জিকির নাই ওই লোকটা হলো মৃত। চোখের পানি ফেলায় আল্লাহর দরবারে বিনয় বিনয় কাঁদত, আল্লাহর কাছে কাঁদতে শরম নাই। আল্লাহ আজকে যদি মরে যায় আমার কি উপায় হবে? দুনিয়ার মানুষগুলো আমাকে এত আদর মায়া করে, মরতে দেরি হবে রে। দুনিয়ার মানুষগুলা পর হইয়া যাবে, কাছের মানুষগুলাই তো ঘর থেকে বের করে দিবে। গায়ের জামা কাপড় গুলা খুলে মার্কেটের কাপড় পরাইয়া এতিমের মতো অন্ধকার কবরে শোয়া দিবে। যেই কবরে বিছনা নাই, সাথী নাই, সঙ্গী নাই রে, এবার একটা অন্ধকার কবরে শোয়াইয়া যার যার মতো ঘরে চলে যাবে। ওই কবরে আপনি কোন আলোতে থাকবে? চোখের পানি ফেলাইয়া আল্লাহর দরবারে বিনয় বিনয় কান্দ। কারো জন্য কবর হবে জাহান্নামের গর্ত, কারো জন্য কবর হয়ে যাবে জান্নাতের বাগান। আজকে যদি মরে যান আপনি কি জান্নাতি না জাহান্নামী? আমল নামাটার সামনে লইয়া আল্লাহর দরবারে বিনয় বিনয় কান্দ। আল্লাহ আমলের দিকে তাকাইলে বড় ভয় লাগে, আমলের দিকে তাকাইলে বড় ভয় লাগে। আমলের মধ্যে গুনাহ ছাড়া আর কিছুই দেখি না। আল্লাহ আপনার গুনাহ মাফ করে দাও। আমার সঙ্গে আল্লাহ আমি আমার কলবের দিকে মারা যাচ্ছি, আমার কাজ জনাব পীর সাহেব কবলার কলবের দিকে মারা যাচ্ছি। হযরত পীর সাহেব কবলার কাল হুজুর পুর নূর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাল মুবারকের দিকে মারা যাচ্ছি। হুজুর পুর নূর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাল মুবারক আরশ আজিমে আল্লাহ জাত পাকের দিকে মারা যাচ্ছে। সেখান থেকে আমার কলবে ইসবাত মুজাররাদের জিকিরের ফায়েজ আসবে। আল্লাহ বাম সরের আঙুলে জেলা দিফায় কলবের দিকে খেয়াল করে ইল্লাল্লাহ শব্দটা কলবে জড়াব দেন। আল্লাহ ছাড়া কেউ নাই, আছে একমাত্র আল্লাহ। ইল্লাল্লাহ 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 মাশাআল্লাহ ইয়াল্লাহ ইল্লাল্লাহ 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 ইল্লাল্লাহ
মুহাম্মাদুর রাসূলুল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুররাতু আইনি বিকা ইয়া রাসূলুল্লাহ। আর একটু খেয়াল করে বসেন। বাম দিকে কাল, ডান দিকে রূহ, বুকের মধ্যখানে স্যার, কপালে খাফি, মাথার তালুতে আফা, দাবিতে নাফ, সমস্ত শরীরে আবাত খাকবাত, সমস্ত শরীরে আল্লাহ নামের জিকির জারি হয়ে যাবে। ইয়া আল্লাহ কালবের দিকে খেয়াল করে আল্লাহ শব্দটা একটু অল্প সময় একটু জবাব দেন। আল্লাহ 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 Allah 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 Allah
Allah Allah Allah Allah Allah Allah Allah Allah Allah Allah Allah Allah Allah Allah Allah Allah Allah Allah Allah Allah Allah Allah Allah Allah Allah Allah Allah Allah Allah Allah Allah Allah Allah Allah Allah Allah Allah Allah Allah Allah Allah Allah Allah Allah Allah Allah Allah Allah Allah Allah Allah Allah Allah Allah Allah Allah Allah Allah Allah Allah Allah Allah Allah Allah Allah Allah Allah Allah Allah Allah Allah Allah Allah Allah Allah Allah Allah Allah Allah Allah Allah Allah Allah Allah Allah Allah Allah Allah Allah Allah Allah Allah Masha Allah 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 Masha Allah 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 La ilaha illallah Muhammadur Rasulullah La ilaha illallah
মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قرة عيني بك يا رسول الله اللهم صل على কবে যে যাও
رسول الله بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله سلموا يا قوم صلوا على صدر الأمين مصطفى ما جاء إلا رحمة للعالمين مصطفى ما جاء إلا رحمة للعالمين الصلاة والسلام عليك يا رسول الله الصلاة والسلام عليك يا حبيب الله الصلاة والسلام عليك يا شافع المجرمين الصلاة والسلام عليك يا رحمة للعالمين لا إله إلا الله 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 محمد رسول الله صلى الله عليه وسلم সকলে বলুন আলহামদুলিল্লাহ আর খুশি হয়ে বলেন আলহামদুলিল্লাহ আমরা আখিরি মোনাজাতের দিকে অগ্রসর হচ্ছি আমরা এখন হুজুর কেবলা হাতে বয়ান করব সকলে একজন করে সবাই বসুন বলুন আলহামদুলিল্লাহ আরেকবার বলুন আলহামদুলিল্লাহ মুহররমের মাহফিল এই আশুরার মাহফিল আজকে শেষ আখির মুনাজাতের মাধ্যমে শেষ হয়ে যাবে আগামী মাসে সফর মাসের 6 তারিখ থেকে 15 তারিখ পর্যন্ত 10 দিনের খাস মাহফিল আব্বাজান এই 10 দিনের খাস মাহফিল প্রতিষ্ঠিত করেছেন আমি আপনাদের সকলকে আন্তরিকভাবে দাওয়াত করলাম আগামী মাসে ইংরেজি 1 তারিখ থেকে 10 তারিখ পর্যন্ত এই 10 দিনের খাস মাহফিল আল্লাহ যেন কবুল করেন এবং বিশেষ করে আপনারা যারা দায়িত্বশীল আছেন আব্বাজান যাদেরকে দায়িত্ব দিয়েছেন অবশ্যই আপনারা এই 10 দিনের খাস মাহফিলে আসার জন্য চেষ্টা করবেন এই 10 দিনের খাস মাহফিল ট্রেনিং মাহফিলটাই হলো আল্লাহর ওলি হওয়ার মাহফিল এখানে খাস তালিম হয় মুরাকাবা মুশাহাদা হয় তালিম তাওয়াজ্জুহ হয় আপনারা যারা পারেন অবশ্যই আসবেন এই 10 দিনের খাস মাহফিলে আল্লাহ যেন আমাদের সকলকে আসার মতো তৌফিক দান করেন আমরা সকলে বলি আল্লাহুম্মা আমিন এবং এরপরের মাসে রবিউল আউয়ালের মাহফিল 3 দিনের ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাহফিল আল্লাহ যেন এই মাহফিলকে কবুল করেন আরেকবার বলি আল্লাহুম্মা আমিন এই মদিনার জামাতের কাজ সকলেই করতে হবে আমার আব্বাজান দীর্ঘদিন যে কষ্ট পরিশ্রম করেছেন আমরা যদি এই কাজগুলো না করি তাহলে এই আব্বাজানের এই পরিশ্রম কষ্ট উনি কষ্ট পাবেন উনি তো নিজের জন্য করেন নাই আমাদের জন্যই যেই পথে চললে যেইভাবে আগাইলে আল্লাহ এবং রাসূলকে পাওয়া যায় এই সহজ পথটা আমার আব্বাজান আমাদেরকে শিখিয়ে গেছেন আমরা যেন এই পথে কাজ করতে পারি মদিনার জামাতের কাজ এই মদিনার জামাতের মধ্যে বসে এক বসায় একটা সাধারণ মানুষ আল্লাহর ওলি হয়ে যায় এমন একটি বরকতপূর্ণ জামাত মদিনার জামাত এই জামাতের কাজ যেন আমরা করতে পারি আল্লাহ যেন সেই তৌফিক দান করেন আমরা সকলে বলি আল্লাহুম্মা আমিন এখন তওবা হবে যারা নতুন করে বায়াত হতে চান বায়াতের নিয়ত করবেন আর যারা আগে বায়াত আছেন আপনারা তওবার নিয়ত করবেন
সকলে আমার সঙ্গে পড়ুন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আয় আল্লাহ, আমি তওবা করিতেছি সমস্ত গুনাহ হইতে, কবিরা সগীরা, শিরক, বিদআত, জানা ওয়াজানা, ইচ্ছায় অনিচ্ছায়, প্রকাশ্যে আর গোপনে যত গুনাহ করিয়াছি সমস্ত গুনাহ হইতে তওবা করিলাম। বাকি জীবনে আর গুনাহ করিব না। ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ, তওবা করিতেছি, বায়াত হইতেছি। 20 তরিকা, কাদরিয়া, চিশতিয়া, নকশবন্দিয়া, মুজাদ্দিদিয়া, তরিকাপর, উপরে হাত, মুর্শিদানে, কুতুবুল আলম, আলহাজ মুহাম্মদ হাবিবুর রহমান খন্দকার साहिब की खलीफा अलहाज मोहम्मद सैफुर रहमान साहिब की या अल्लाह हमार तौबा हमार बयात कबूल करुन। आमीन आमीन। ला इलाहा इल्लल्लाहु मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम। সকলে বলুন আলহামদুলিল্লাহ। যা হোক, এখন দোয়া হয়ে যাবে। অনেকেই দোয়া চেয়েছেন, অনেকে অসুস্থ, দোয়া চেয়েছেন। আল্লাহ যেন প্রত্যেকের সুস্থতার নেয়ামত দান করেন। বিশেষ করে আমার আব্বাজানের নেক নজর আল্লাহ যেন আমাদের সকলকে নসিব করেন। আমার আব্বাজানের ইন্তেকালের পর থেকে আপনারা অনেকেই অনেকভাবে আমার আব্বাজানকে স্বপ্নে বা মরা খাওয়ার মাধ্যমে দেখেছেন। অনেকভাবে অনেকে ইঙ্গিত করেছে, অনেক কথা বলেছেন। এবং আমার আব্বাজানের নেক নজর আল্লাহ যেন আমাদের সকলকে নসিব করেন। এবং বিশেষ করে এই মদিনার জামাত আল্লাহ যেন কবুল করেন। এই মদিনার জামাতের খেদমত করে যারা কবরে শুয়ে গেছে, এই দরবারের অনেক খোলাফা, মোবাল্লেগ, সালেক বিন্দু কবরে শুয়ে গেছে। আবার অনেকেই অসুস্থ অবস্থায় আছেন, বয়োবৃদ্ধ অবস্থায় আছেন। আল্লাহ যেন প্রত্যেকে সুস্থতার নেয়ামত দান করেন। অনেকে দূর দূরান্ত থেকে, বিশেষ করে ঢাকা থেকে সৈয়দ মামুনুর রশিদ সাহেব, আমার আব্বাজান যাকে বাজান বলে ডাকতেন, উনি অনেক অসুস্থতার ভিতরে চলে আসছেন। আল্লাহ যেন তার নেক হায়াত দারাজ করেন। এবং আব্দুল মতিন ভাই অসুস্থ, আল্লাহ যেন তার নেক হায়াত দারাজ করেন। কুতুব ভাই অসুস্থ, আল্লাহ যেন তার নেক হায়াত দারাজ করেন। আওলাদ হোসেন মোল্লা সাহেব, আল্লাহ যেন তার নেক হায়াত দারাজ করেন। তার 2 ছেলে অসুস্থ, আল্লাহ যেন তাদেরকে কবুল করেন। রৌনক রিজভী আজকে সকালবেলা ভোরে আবার অসুস্থতার কারণে আসে নাই, আবার আসার জন্য রওনা হয়ে রাস্তার মধ্যে আছেন। রৌনক রিজভী, আল্লাহ যেন তাদের নেক হায়াত দারাজ করেন, সুস্থতার নেয়ামত দান করেন। এবং বদল ভাই অনেক অসুস্থ, হসপিটালের মধ্যে আইসিইউর মধ্যে ভর্তি আছেন। জাবের সাহেব, নৌফেল সাহেব, ওনার বিবি অসুস্থ, আল্লাহ যেন তাদের নেক হায়াত দারাজ করেন। এবং বিশেষ করে অনেকেই অসুস্থ, আল্লাহ যেন প্রত্যেকের সুস্থতার নেয়ামত দান করেন। আরেকবার বলি আল্লাহুম্মা আমিন। বিশেষ করে আমার আম্মা জানের জন্য খাস করে দোয়া করবেন। আল্লাহ যেন আম্মা জানের নেক হায়াত দারাজ করেন, সুস্থতার নেয়ামত দান করেন। আমার ভাই, আমার বোনেরা, ভগ্নিপতিরা যারা আছেন, আমার 4জন ভগ্নিপতি এখানে স্টেজে আছেন। বিশেষ করে মাওলানা বদিউল আলম সরকার সাহেব অনেক কষ্ট করে রাত্রেবেলা ঢাকাতে একটা প্রোগ্রাম ছিল, এই প্রোগ্রাম শেষ করে রাত্র 3টার দিকে এসে হাজির হয়েছেন। এবং মাওলানা মাহমুদুল হাসান জসিম সাহেব এবং মাওলানা মহসিন কবির ইউসুফি সাহেব এবং কাজী শরীফুল্লাহ সাহেব প্রত্যেকেই
যার যার অবস্থার অনেক ব্যস্ততার মধ্যে আজকে এই মাহফিলে হাজির হয়েছেন, আল্লাহ যেন প্রত্যেকে সুস্থতার নেয়ামত দান করেন। আমার এবং বোন ভাগিনা ভাগ্নি যারা আছেন, আল্লাহ যেন প্রত্যেকের নেক হায়াত দারাজ করেন, আল্লাহ যেন সুস্থতার নেয়ামত দান করেন। এবং বিশেষ করে আরো অনেকেই অসুস্থ, এবং আমার আত্মীয় স্বজনদের মধ্যে আমার 2 খালুই অসুস্থ, আল্লাহ যেন তাদের নেক হায়াত দারাজ করেন, সুস্থতার নেয়ামত দান করেন। এবং ওলিউল্লাহ মামা অসুস্থ, আল্লাহ যেন তার নেক হায়াত দারাজ করেন। এবং সুলতান মামা উনি অসুস্থ, অনেকেই অসুস্থ হয়ে সবাই অসুস্থ, আল্লাহ যেন প্রত্যেকে সুস্থতার নেয়ামত দান করেন। এবং নরসিংদীর শাহজাহান ডাক্তার সাহেবের মেয়ের জামাতা অসুস্থ আছে, আল্লাহ যেন সুস্থতার নেয়ামত দান করেন। আরো যারা যারা এখানে আছেন, ডাক্তার কাদের সাহেব এবং বিশেষ করে ওনার বিবি এবং আমার দাদু বোনি, আল্লাহ যেন তার নেক হায়াত দারাজ করেন। এবং ওনার বোনেরা অনেকেই অসুস্থ, আল্লাহ যেন তাদেরকে সুস্থতার নেয়ামত দান করেন। আল্লাহ যেন তাদের নেক হায়াত দারাজ করেন। এবং আমাদের এই দরবারের খোলাফা মুবাল্লিগ বিন্দু যারা আছেন, বিশেষ করে সরাইল বাগে মদিনা দরবার হযরত পীর সাহেব হাবিবুল্লাহ বেলালী সাহেব, আল্লাহ যেন তার নেক হায়াত দারাজ করেন। এবং নয়া বশির হাবিবুল্লাহ বেলালী সাহেব অসুস্থ, আল্লাহ যেন তার নেক হায়াত দারাজ করেন। এবং এই দরবারের খোলাফা মুবাল্লিগ যারা আছেন, আল্লাহ যেন প্রত্যেককে সুস্থতার নেয়ামত দান করেন। এবং আহদাব বিশেষ করে এই কষ্ট করে আমাদের এই মাহফিলের আগেও সবসময় আমাদের খোঁজ খবর রাখেন ডক্টর আহসানুল্লাহ স্যার, যাদেরকে আব্বাজান খুব আদর মায়া করতেন, উনি আমাদেরকে অত্যন্ত আদর মায়া করে খোঁজ খবর রাখেন। মাহফিলের আগে অনেক খোঁজ খবর নিয়েছেন, আল্লাহ যেন তাকে নেক হায়াত দারাজ করেন। এবং বিশেষ করে এই দরবারের অনেক খোলাফা মুবাল্লিগ আছেন, আল্লাহ যেন প্রত্যেকের সুস্থতার নেয়ামত দান করেন। আমরা সকলে বলি আল্লাহুম্মা আমিন। প্রত্যেকের নেক মাকসুদের জন্য একবার সূরা ফাতিহা। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন। اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين آمين يا رب العالمين। এই আশুরার মাহফিলে অনেকেই অনেকভাবে সহযোগিতা করে শরীক হয়েছেন, টাকা দিয়ে, বুদ্ধি দিয়ে, পরামর্শ দিয়ে। আল্লাহ যেন প্রত্যেকের এই দানগুলা কবুল করেন, তাদের এই মেহনতগুলা কবুল করেন। আমরা সকলে বলি আল্লাহুম্মা আমিন। টিপু মোস্তফা ভাই বাহিরে আছেন, আল্লাহ যেন তাদের নেক হায়াত দারাজ করেন। আমিন। আল্লাহ যেন কবুল করেন। এভাবে যারা আছে, যে যেখানে আছে, আল্লাহ যেন সকলকে কবুল করেন। আমরা সকলে বলি আল্লাহুম্মা আমিন। আরেকবার বলি আল্লাহুম্মা আমিন। এখন দোয়া হয়ে যাবে। আল্লাহ পাক যেন আমাদের প্রত্যেকের মাকসুদে হাসানাগুলা কবুল করে নেন। আমাদের সুরগুলো আল্লাহ যেন উজ্জ্বল করে দেন। আমাদের কুরিগুলো আল্লাহ যেন দমন করে দেন। মদিনার জামাতের আলো আল্লাহ পাক যেন তামাম পৃথিবীতে পৌঁছায় দেন। বাংলার জমিনে ঘরে ঘরে মদিনার আলো যেন আল্লাহ যেন পৌঁছায় দেন। আমরা সকলে বলি আল্লাহুম্মা আমিন। এখন দোয়া হবে, সকলে দোয়া শরীক হন। আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار وادخلنا الجنة مع الأبرار يا عزيز يا غفر يا رب العالمين رب اجعلني مقيم الصلاة ومن ذريتي ربنا وتقبل دعاء رب ارحمهما كما ربياني صغيرا আয় আল্লাহ এই মুহররম মাসের প্রথম আশুরার মাহফিল ও আল্লাহ, আয় আল্লাহ এই আশুরার মাহফিল তো শেষ হইয়া যায়। আল্লাহ কার জন্য জানি এই মাহফিল জীবনের শেষ মাহফিল হইয়া যায়। গত বছর এই মাহফিলে তো আমার আব্বা জান ছিল, এই মাহফিলে আমাদের জন্য আখিরি মোনাজাত করে দোয়া করছে। আল্লাহ আব্বা জান কত আদর করে মায়া করে আল্লাহ আমাদের জন্য খাস মাহফিলে দোয়া করছো। আল্লাহ আজকে তো আমার আব্বা জান কামাল্লার বাটি কি ফুলের বাগান বানাইয়া এই দরবারকে বুকে নিয়ে শুয়ে গেছো। আল্লাহ আমার আব্বা জানের এক নজর আমাদের সকলকে নসিব করে দাও। আয় আল্লাহ আজকের এই মাহফিল খান আপনি কবুল করে নেন।
আল্লাহ এই আশুরার মাহফিল আপনি কবুল করে নেন। আল্লাহ এই মাহফিলকে আপনি বরকতময় করে দেন। এই মাহফিলে যারা হাজির হয়ে গেছে আল্লাহ প্রত্যেকের জীবনের গুনাহ মাফ করে দাও। আল্লাহ প্রত্যেকের সিনা সাফ করে দাও। প্রত্যেকের কালবে তোমার নামের জিকির জারি করে দাও। আয় আল্লাহ, আয় আল্লাহ, আমাদের জীবনের গুনাহ মাফ করে দাও। আল্লাহ তুমি যদি ক্ষমা না করো আমরা কার কাছে যাব? আল্লাহ যাওয়ার মতো তো আর কেউ নাই, চাওয়ার মতো তো আর কেহ নেই। আল্লাহ তুমি আদর করে মায়া করে সৃষ্টির সেরা করা জমিনে পাঠাইছো, আদর করে মায়া করে আখির নবীর উম্মত করে জমিনে পাঠাইছো। আল্লাহ যেই নবীজির নাম নিলে তোমার রাগ ঠান্ডা হইয়া যায়, যেই নবীজির নাম নিলে তোমার রহমতের সাগরে জোয়ার আইসা যায়। আদর করে মায়া করে ওই নবীর উম্মত কইরা জমিনে পাঠাইছো। আল্লাহ আদর করে মায়া করে মদিনার জামাতে সাথ দিছো। আল্লাহ আল্লাহ আমাদের সকলের জীবনের গুনাহ মাফ করে দাও। আল্লাহ আমাদের আব্বা আম্মার গুনাহ মাফ করে দাও, দাদা দাদির গুনাহ মাফ করে দাও, ফেরেশতাদের গুনাহ মাফ করে দাও, শ্বশুর শাশুড়ির গুনাহ মাফ করে দাও। আমাদেরকে যারা আদর করে মায়া করে আল্লাহ তাদের গুনাহ মাফ করে দাও। আজকের এই মাহফিলের সওয়াবের রাজধানী লক্ষ কোটি গুণ বাড়াইয়া সোনার মদিনায় উম্মতের কান্নার নবী দুজাহানের বর্ষ নবী হুজুর পুর নূর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজা মুবারকে পৌঁছায়া দাও। আওলাদের রাসূল উম্মাতুল মুমিনিনদের পাকরে পৌঁছায়া দাও। হে আল্লাহ সাহাবায়ে کرام তাবিঈন তাবিঈন ইমামে মুস্তাহিদিন সালফে সালিহিন সিদ্দিকিন আউলিয়া কামিলিনদের পাকরে পৌঁছায়া দাও। খাস করে মাবুদ কারবালার জমিনে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ যারা শাহাদাত বরণ করেছে আল্লাহ প্রত্যেকের পাক রূহে পৌঁছায়া দাও। আল্লাহ তাদের নেক দোয়া আমাদের সকলকে নসিব করে দাও। আল্লাহ তাদের নেক দোয়া আমাদের সকলকে নসিব করে দাও। আয় আল্লাহ চার মাযহাবের ইমাম চার তরিকার সমস্ত ওলি ঘরের পাক রূহে পৌঁছায়া দাও। ভরপুর আজনপুর সিলসিলা সমস্ত ওলি ঘরের পাক রূহে পৌঁছায়া দাও। আয় আল্লাহ নোয়াখালীর জমিনে ডাক্তার বদিউজ্জামান রাহমাতুল্লাহ আলাইহির পাক রূহে পৌঁছায়া দাও। আয় আল্লাহ খন্দকার কলিমউদ্দিন রাহমাতুল্লাহ আলাইহির পাক রূহে পৌঁছায়া দাও। ডাক্তার বদিউজ্জামান আল্লাহ ডাক্তার আলিয়া শাহ রাহমাতুল্লাহ আলাইহির পাক রূহে পৌঁছায়া দাও। খাস করে মাবুদ আমার দাদা জান দাদি জানের পাক রূহে পৌঁছায়া দাও। আয় আল্লাহ এই মদিনার জামাত কামাল দরবার সাজাইয়া এই দরবারকে সাজাইয়া কুতুবুল আলম মুজাদ্দিদ জামান আমার আব্বা জান এই কামাল দরবার সুজাত পীর সাহেব কেবলা আমার আব্বা জানের পাক রূহে পৌঁছায়া দাও। আমার আব্বা জানের পাক রূহে পৌঁছায়া দাও। আব্বা জানের কবরটাকে জান্নাতের উচ্চ মাকাম দান করে দাও। আব্বা জানের এক নজর আমাদের সকলকে নসিব করে দাও। রুহানি ফায়েজ আমাদের সকলকে নসিব করে দাও। আল্লাহ রুহানি ফায়েজ আমাদের সকলকে নসিব করে দাও। আয় আল্লাহ আমরা যারা হাত উঠাইছি আমাদের অনেকের আব্বা অনেকের আম্মা কবরে শুয়ে গেছে। আল্লাহ যারা আব্বা নাই সে বুঝে আব্বার কত মূল্য, যারা আম্মা নাই সে বুঝে আম্মার কত মূল্য। আল্লাহ যারা আব্বাও নাই আম্মাও নাই আল্লাহ আল্লাহ তাদের কবরগুলো তুমি জান্নাতের বাগান বানায়া দাও। আল্লাহ তাদের কবরগুলো জান্নাতের বাগান বানায়া দাও। দুনিয়ার জমিনে চলতে ফিরতে উঠতে বসতে আমাদেরকে আদর মায়া করতে গিয়ে জীবনে যত ভুল ত্রুটি করছো মাবুদ সমস্ত গুনার জন্য ক্ষমা চাই, মাফ চাই। আপনার গফুরুর রহিম নামের উসিলায় তাদেরকে মাফ করে দেন। আপনার হাবিবুল্লাহ নবীর খাতিরে আপনি মাফ করে দেন। আয় আল্লাহ খাস করে মাবুদ
আমাদের মধ্যে যারা বিমার সেবা করে দেন আল্লাহ, যারা অভাবী অভাব দূর করে দেন, যারা ঋণগ্রস্ত ঋণ পরিশোধ করার মতো তৌফিক দান করে দেন আল্লাহ, যারা দুনিয়াবী সমস্যায় পড়ে কান্দে আল্লাহ সমস্যা থেকে উদ্ধার করে আনেন। আল্লাহ আজকের মাহফিল খানা তো শেষ হয়ে যায়, আয় আল্লাহ আশুরার মাহফিল তো শেষ হয়ে যায়, আয় আল্লাহ আল্লাহ এই মাহফিলে যারা দূর দূরান্ত থেকে কষ্ট করে হাজির হয়ে গেছে আল্লাহ, আল্লাহ ঢাকা থেকে শেরপুর থেকে আল্লাহ কত কষ্ট করে বৃদ্ধ মানুষগুলা আল্লাহ মুয়াজ্জম মাস্টার আল্লাহ চেয়ারম্যান আল্লাহ কষ্ট করে হাজির হয়ে গেছে আল্লাহ, এদেরকে আপনি কবুল করে নেন। আয় আল্লাহ খাস করে মাহবুব আয় আল্লাহ এই দরবারের খোলাফা মুবাল্লিগ যারা আল্লাহ প্রত্যেকের নেক হায়াত দরাজ করে দেন আল্লাহ, সুস্থতার নিয়ামত দান করে দেন। আয় আল্লাহ মওলানা বদিউল আলম সরকার সাহেবের নেক হায়াত দরাজ করে দেন। আয় আল্লাহ সৈয়দ মামুনুর রশিদ সাহেবের নেক হায়াত দরাজ করে দেন। আয় আল্লাহ অসুস্থতা নিয়ে হাজির হয়ে গেছে আল্লাহ, আয় আল্লাহ এই অসুস্থ শরীর নিয়ে হাজির হয়ে গেছে আল্লাহ, তার নেক হায়াত দরাজ করে দেন। ডাক্তার কাদের সাহেবের নেক হায়াত দরাজ করে দেন আল্লাহ, জাবের সাহেব নওফেল সাহেবের নেক হায়াত দরাজ করে দেন। আওলাদ হোসেন মোল্লা সাহেবের নেক হায়াত দরাজ করে দেন। আয় আল্লাহ আয় আল্লাহ রওনক রিজভীর নেক হায়াত দরাজ করে দেন আল্লাহ, সুস্থতার নিয়ামত দান করে দেন। আয় আল্লাহ হায়াতে তৈয়বা দান করে দেন। আয় আল্লাহ হায়াতে তৈয়বা দান করে দেন আল্লাহ, তাদের নেক হায়াত দরাজ করে দেন। আয় আল্লাহ সোহাগ তামান্নার নেক হায়াত দরাজ করে দেন। জাবের সাহেবের শাশুড়ির নেক হায়াত দরাজ করে দেন। আয় আল্লাহ খাস করে মাহবুব আয় আল্লাহ শামসুল কাওয়ানিন কুতুব সাহেবের নেক হায়াত দরাজ করে দেন। আয় আল্লাহ আব্দুল মতিন ভাইয়ের নেক হায়াত দরাজ করে দেন। আয় আল্লাহ খাস করে মাহবুব আয় আল্লাহ শরীরের বীর সাহেবের নেক হায়াত দরাজ করে দেন। আয় আল্লাহ সাইফুল আয় আল্লাহ প্রিন্সিপাল সাইফুল ইসলাম সাহেবের নেক হায়াত দরাজ করে দেন। হাইবুল্লাহ বেলালী সাহেবের নেক হায়াত দরাজ করে দেন। আয় আল্লাহ স্টেজের মধ্যে যারা বসে গেছে আল্লাহ প্রত্যেককে আপনি কবুল করে নেন আল্লাহ, এই মাহফিলে যারা কষ্ট করে হাজির হয়ে গেছে দূর দূরান্ত থেকে যারা হাজির হয়ে গেছে আল্লাহ, আয় আল্লাহ বাংলার আনাচে কানাচে দূর দূরান্ত থেকে এই মদিনার জামাতের মাহফিলে যারা হাজির হয়ে গেছে আল্লাহ, আল্লাহ প্রত্যেককে আপনি কবুল করে আনেন আল্লাহ, প্রত্যেকের জান মাল ইমান ইজ্জত হেফাজত করেন আল্লাহ, আল্লাহ প্রত্যেকের সুস্থতার নিয়ামত দান করে দেন আল্লাহ, প্রত্যেকের বিপদ আপদ দূর করে দেন আল্লাহ, প্রত্যেকের বিপদ আপদ দূর করে দেন। এই মাহফিলে যারা হাজির হয়ে গেছে, এই মাহফিলে যারা আল্লাহ টাকা দিয়ে বুদ্ধি দিয়ে পরামর্শ দিয়ে শরীক হয়ে গেছে আল্লাহ, প্রত্যেকের এই দানগুলো আপনি কবুল করে নেন, তাদের এই খেদমতগুলো আপনি কবুল করে নেন। এই খেদমতের উসিলায় প্রত্যেকের বংশধরের কবর আযাব মাফ করে দেন আল্লাহ, পর্দার মা বোনদেরকে কবুল করে নেন, আবেদা জাহেদা সালেহা বানায়া দেন, রাবিয়া বসরির মতো ওলি বানায়া দেন, আয়েশা সিদ্দিকার মতো চরিত্রবান বানায়া দেন। হাজুরে জান্নাত মা ফাতেমা হুজুরার সঙ্গে এক জান্নাতের জান্নাতি হইতে পারে আল্লাহ, আল্লাহ সেই তৌফিক দান করে দেন আল্লাহ। আমার আম্মা জানের নেক হায়াত দরাজ করে দেন আল্লাহ, আমার বোনদের নেক হায়াত দরাজ করে দেন, আমার ছেলে মেয়েদের নেক হায়াত দরাজ করে দেন। আয় আল্লাহ আজকের এই মাহফিলে যারা হাজির হয়ে গেছে প্রত্যেকের ছেলে মেয়েগুলাকে দিনদার ইমানদার পরেজগার বানায়া দেন আল্লাহ, যারা লেখাপড়া করে আল্লাহ লেখাপড়ায় কামিয়াবি দান করে দেন। আয় আল্লাহ এই দরবারে খোলাফা মুবাল্লিগ যারা এই দরবারকে আদর মায়া কইরা যারা কবরে শুয়ে গেছে আল্লাহ, আল্লাহ আব্দুর রশিদ সাহেব কবরে শুয়ে গেছে, সরোয়ার সাহেব কবরে শুয়ে গেছে আল্লাহ, আল্লাহ জিএম আব্দুল সত্তার সাহেব কবরে শুয়ে গেছে, নাসির সাহেব কবরে শুয়ে গেছে, এমনি ভাবে মাওলানা আজগর আহমদ সাহেব কবরে শুয়ে গেছে আল্লাহ, শহীদুল্লাহ ভাই কবরে শুয়ে, আব্দুল হাকিম মিয়া কবরে শুয়ে গেছে। এই দরবারের আল্লাহ মাওলানা মহসিন কবির ইউসুফ সাহেবের আব্বা জান এই মাহফিলে সবসময় বসা থাকতো আল্লাহ, আজ উনিও কবরে শুয়ে গেছে আল্লাহ, তাদের কবরগুলা জান্নাতের বাগান বানায়া দাও আল্লাহ, তাদের কবরগুলা মির রিয়াজিল জান্নাহ বানায়া দাও। আয় আল্লাহ 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 জানি না কোন দিন জানি মালাকুল মউত আজরাইল হাজির হয়ে যায়, কোন দিন জানি রে গায়ের জামা কাপড় গুলা খুলে মার্কিনের কাপড় পরাইয়া এতিমের মতো কবর দেশে নিয়ে যায়, যেই কবরে বিছানায় সঙ্গী না, যেই দিন কবরে ডাক দিবা ইমানের মৃত্যু নসিব করে দিও, বেঈমান মুনাফিক বানাইয়া আমাদের কাউকে মরণের ডাক দিও না।
আয় আল্লাহ খাস করে মাহবুদ আয় আল্লাহ অনেকই দোয়া চেয়েছে আয় আল্লাহ আমার দুই খালো বিশেষ করে দিঘির পারে খালো অত্যন্ত অসুস্থ আল্লাহ আল্লাহ তার নেক হায়াত দরজ করে দেন আয় আল্লাহ খাস করে মাহবুদ আয় আল্লাহ সাধারণ ডাক্তারের মেয়ের জামাত আল্লাহ অসুস্থ নেক হায়াত দরজ করে দেন আল্লাহ সজ্জাদ আল্লাহ আয় আল্লাহ এটা আছে আল্লাহ তার নেক হায়াত দরজ করে দেন আয় আল্লাহ এমনিভাবে যারা যে যেখানে আছেন আল্লাহ টিপু মুস্তফা আল্লাহদেরকে কবুল করে নেন আল্লাহ এদের উপর আপনার খাস রহমত নাজিল করেন আল্লাহ আল্লাহ এই মাহফিলে যারা হাজির হয়ে গেছে আল্লাহ প্রত্যেকে বেলায়েতের উচ্চ মাকামের ওলি বানায়া দেন আল্লাহ প্রত্যেকে বেলায়েতের উচ্চ মাকামের ওলি বানায়া দেন আল্লাহ আল্লাহ এই কামাল্লার দরবারের মাহফিলে হাজির হয়ে গেছে আল্লাহ আল্লাহ আমরা তাদেরকে কি দেব দেওয়ার মতো তো কিছু নাই আল্লাহ আল্লাহ তুমি তাদের প্রত্যেকের মনের আশাগুলা পূরণ করে দাও আল্লাহ প্রত্যেকের মনের নেক আশাগুলা পূরণ করে দাও আল্লাহ প্রত্যেকের নেক আশাগুলা পূরণ করে দাও আল্লাহ প্রত্যেকের নেক আশাগুলা পূরণ করে দাও আল্লাহ প্রত্যেকের হায়াতে তয়্যিবা দান করে দাও আল্লাহ প্রত্যেকের সুস্থতার নিয়ামত দান করে দাও আল্লাহ বেলায়েতের উচ্চ মাকামের ওলি বানায় দাও আল্লাহ ওলি বানায় দাও আল্লাহ ওলি বানায় দাও আল্লাহ ওলি বানায় দাও আল্লাহ আল্লাহ বিল্লাহ বাকা বিল্লাহ দরজার ওলি বানায় দাও ইত্যাদি তাওয়াজুর মালিক বানায় দাও আয় আল্লাহ ডক্টর মাসুম বাক বিল্লাহ আল্লাহ নেক হায়াত দরজ করে দাও আল্লাহ ডক্টর আসাদুল্লাহ স্যার নেক হায়াত দরজ করে দাও আল্লাহ কত কষ্ট করে এই মাহফিলে হাজির হয়ে গেছে আল্লাহ আল্লাহ প্রত্যেকে তুমি কবুল করে নাও আল্লাহ আল্লাহ প্রত্যেকের উপরে তোমার খাস রহমত নাজিল করে দাও আল্লাহ আয় আল্লাহ আমাদের সকলকে আপনি কবুল করে নেন আল্লাহ আমাদের সকলকে আপনি কবুল করে নেন আমাদের সকলকে আপনি কবুল করে নেন আল্লাহ এই কামাল্লা দরবার কবুল করে নেন এই দরবারের শান মান ইজ্জত বাড়ায়া দেন আল্লাহ এই দরবারকে যারা ভালোবাসে মায়া করে আল্লাহ আল্লাহ তাদেরকে দুনিয়া বা আখিরাতে কোন জায়গায় শরম দিয়েন আল্লাহ আল্লাহ দুনিয়া বা আখিরাতে কোন জায়গায় শরম দিয়েন আল্লাহ আল্লাহ খাস করে মাহবুব আয় আল্লাহ গত বছর এই মাহফিলে আয় আল্লাহ আমাদের এই দিনে আমাদের শিক্ষক সিদ্দিকুর রহমান সাহেব ছিলেন আল্লাহ এই মাহফিলের দুই একদিন পরেই তিনি ইন্তেকাল করেছিলেন আয় আল্লাহ তার কবরটাকে জান্নাতের বাগান বানিয়ে দেন আল্লাহ তার কবরটাকে মিরিয়াজের জান্নাত বানিয়ে দেন আল্লাহ নূরে মদিনা ছাত্র কাফেলা আপনি কবুল করে নেন আল্লাহ এই কাফেলার সঙ্গে যারা সম্পৃক্ততা আছে এই কাফেলাকে যারা ভালো করে ভালোবাসে মায়া করে আল্লাহ আল্লাহ প্রত্যেককে আপনি কবুল করে নেন আল্লাহ এই কাফেলার সদস্যবৃন্দ যারা আছে প্রত্যেকে মুত্তাকিন হিসাবে কবুল করে নেন আল্লাহ তাদের মাধ্যমে মদিনার জামাতের আলো ঘরে ঘরে পৌঁছায়া দেন আল্লাহ মদিনার জামাতের আলো ঘরে ঘরে পৌঁছায়া দেন মদিনার জামাতের আলো ঘরে ঘরে পৌঁছায়া দেন আল্লাহ আয় আল্লাহ আয় আল্লাহ আয় আল্লাহ দোয়া তো শেষ হয়ে যায় আয় আল্লাহ আয় আল্লাহ এই মাহফিল তো শেষ হয়ে যায় আয় আল্লাহ আয় আল্লাহ এই মুহররমের মাহফিলের উসিলায় আয় আল্লাহ এই আশুরার দিনে তুমি অসংখ্য নবী রাসূলদেরকে বন্ধু বলে ডাক দিছো আদম নবীকে সফিউল্লাহ বলে ডাক দিছো মুসা আলাইহিস সালামকে কালিমুল্লাহ বলে ডাক দিছো আয় আল্লাহ ইব্রাহিম আলাইহিস সালামকে খলিল বলে ডাক দিছো আয় আল্লাহ এই মুহররম মাসের উসিলায় আয় আল্লাহ আমাদের প্রত্যেককে কামিয়াবি দান করো আয় আল্লাহ আমাদের সকলকে কামিয়াবি দান করো আয় আল্লাহ মুসলমানদেরকে হেফাজত করো আল্লাহ আল্লাহ মুসলমানদেরকে হেফাজত করো তাম পৃথিবীর মুসলমানদেরকে হেফাজত করো আল্লাহ আমাদের এই বাংলাদেশের উপরে আপনার খাস রহমত নাজিল করে দাও আসমানি বালা জমিনি বালা হাওয়াই বালা মুসিবত থেকে এই দেশকে তুমি হেফাজত করো আল্লাহ আল্লাহ সমস্ত বালা মুসিবত থেকে তুমি এই দেশকে হেফাজত করো আল্লাহ এই দেশের উপরে তোমার খাস রহমত নাজিল করে দাও আল্লাহ আল্লাহ এই দেশের উপরে তোমার খাস রহমত নাজিল করে দাও আল্লাহ হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ربنا تقبل منا بحق لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم رضعين بك يا رسول الله السلام عليكم ورحمة الله وبركاته তাবারক আছে সকলে একটু